গুড মর্নিং মিঠু। আমাদের মিঠুকে দেখতে পাচ্ছ? মিঠু কিন্তু সকালবেলায় ডাকাডাকি শুরু করে দিয়েছে। পাখির মা, এই যে আমাদের মিঠু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। আর এই যে মিঠুর দিদি এখানে বসে রয়েছে, এখনো নামতে পারে নাই বিছানার থেকে। দেখো মিঠু বসে রয়েছে। মিঠু এখন বাইরে যাচ্ছে, সকাল হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করতে হবে এখন, মুখ টুক ধোবে, খাওয়া দাওয়া আছে না মিঠু? গুড মর্নিং। আজকে কী বার? আজকে শনিবার, মেয়ের দাঁত তোলার ডেট। সকাল সকাল এই যে রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি এখন। খাওয়া দাওয়া অল্প অল্প করে নেওয়া হয়েছে। মেয়েকে 9টার মধ্যে একটুখানি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছিলাম, কারণ খেতে খেতে ওর সেই আবার 1টা 2টো হয়তো, তাও কখন বলবে তার ঠিক নেই। আর আমাদের মিঠুকে এইখানে এই যে ঝুলিয়ে রাখা হয়েছে। মিঠু ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, আমাদের ঘরের থেকে দূরে হয়ে গেছে বলে। মিঠু দেখছো? দেখো ঘাড় কাত করে মিঠু দেখছে। কি দেখছো মিঠু ঘাড় কাত করে ওরকম করে? আমি দিদির দাঁত তুলে নিয়ে আসি, দিদির দাঁত তুলতে যাচ্ছি। এই ও রেডি হয়ে গেছে, এই যে আরেকজনও রেডি। ওরকম এগুলো পড়ে যাবে কিন্তু, এগুলো তাহলে কিন্তু বকবে ডাক্তারবাবু। ওরকম করে না। চোখ দিয়ে জল বেরোচ্ছে না, তবু 2 টিপে চোখ থেকে জল বের করবি, ব্যথাও লাগে না একটু। বাড়ি আসলাম এই মাত্র, বাজে এখন 11টা 15। এখন দাঁত নিয়ে অনুবীক্ষণ চলছে। না এই যে এইদিকে পুরোটা উঠে নাই তো, দাঁতটা ওর বাবা ভালো করে দেখতে পাচ্ছে না, ওই জন্য কলে নিয়ে যেয়ে ভালো করে ধুচ্ছে, ধুয়ে এবারে পর্যবেক্ষণ করবে দাঁতটা কেমন লাগছে। ঠিক আছে, এখন কথা বলা যাবে না 2 ঘন্টা। 11টায় দাঁত তুলেছে, 1টা পর্যন্ত এখন মুখ বন্ধ করে বসে থাকো। নিয়ে আসছে দেখবে ফেরে। দেখো এই দিক দিয়ে ফুটো করে ওই দিকে বার করে দিয়েছে, দেখো। হ্যাঁ, নাই তো কিছু। দেখো এদিকেও কালো ইয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, চলো বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে মিঠুকে ওইখান থেকে এইখানে আনা, নাহলে মিঠু ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছিল, তখন আর ভালোভাবে ডাকে না, কেমন একটা যেন সুর করে করে ডাকে। এইখানে এসে থাকলে তাহলে ঠিক আছে, এত সামনে বসে মিঠু তোকে দেখতে পাবে না। ও আর এখন বসে থাকাই কাজ, কথাও বলতে পারবে না, টিভি চালিয়ে বসে রয়েছে। মিঠুর সামনে বস, তাহলে মিঠু দেখে চুপ করে থাকবে। এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছি, এখানে চাপিয়েছি মুগের ডাল, ফুটতে শুরু করেছে। আর এই যে এখানে আছে লাউ, লাউ দিয়ে করবো মুগের ডাল। এইখানে হবে পোস্ত, এই যে পোস্তটা বাটবো, শিলে নামিয়ে নিয়েছি। এখানে এই যে পোস্তর আলু পেঁয়াজ সব রেডি করে রেখেছি। আর এখানে যার দাঁত তোলা হয়েছে সে বোবা মুখে বসে আছে, একটা সাইড মনে হচ্ছে মুখটা একটু ফুলে আছে, এই যে এই দিকটা একটু ফুলে ফুলে আছে। আর এখানে আমাদের মিঠু আছে, মিঠুর সামনে মিঠুর দিদি বসে রয়েছে, মিঠু চুপ করে আছে, তাও মাঝে মাঝে একবার করে ডাকছে, দেখছি কেউ কথা বলছে না ওর সাথে, একবার করে ডাকছে। মিঠু দেখো এইদিকেই ঘুরে বসে রয়েছে, দিদিকে দেখতে বসে বসে। এখানে দিদি, এখানে মিঠু। দিদি আজকে আর কথা বলতে পারবে না এখন 2 ঘন্টা। ও দেখো আবার কী বলছি কাম দিয়ে শুনছে। দিদি এখন কথা বলতে পারবে না, তুমি চুপ করে বসে থাকো, দিদিকে দেখো বসে। বাজে এখন 1টা 15, মুখের তুলোটা ফেলার সময় হয়ে গেছে, ডাক্তার বলেছিল 2 ঘন্টা পরে ফেলতে। আর আমাদের মিঠু বসে দিদিকে পাহারা দিচ্ছিল না মিঠু। চলো তুলোটা ফেলতে হবে না, 1টা 15 বাজছে। হয়েছে, বের করো। চোখটা হালকা ফোলা ফোলা হয়ে গেছে নাকি? তো এই দিকটা অবশ করেছে, তো ইয়ে হবে না একটা অ্যানাস্থেসিয়া। এই তো হয়, রক্তই নেই। চলো ফেলে দাও, ওটাকে ইয়ে করবে না, ড্রেনে ফেলে দাও। এইদিকে স্নান হয়ে গেছে। আর এখানে দেখো মিষ্টিতে একটু ভাত নিয়েছি মেয়ের জন্য। ডাক্তার আজকে পুরো লিকুইড খেতে বলেছে, একদম পুরো লিকুইড, মানে কোনো শক্ত যেন কিছু না থাকে বলেছে। দুধ ভাত, ডাল ভাত এগুলো খেতে। তাহলে মিক্সিতে একটু পেস্ট করে দিই, লাউ দিয়ে আর ভাত দিয়ে। আজকে লাউ দিয়ে ডাল করেছি, এই 4 টুকরো লাউ দিচ্ছি, মিক্সিতে একেবারে পেস্ট করে দেবো, তাহলে ওর হয়ে যাবে। ডালটা পরে মেশাবো। হয়ে গেছে মিক্সিতে পেস্ট, এরকম হয়েছে, একদম লিকুইডই হয়ে গেছে দেখো। আর
এখানে বাটিতে নিয়েছি আলু পোস্ত, আজকে আলু পোস্ত রান্না হয়েছে। তো আলু পোস্তটাকে আলুগুলোকে পুরো একদম গলিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে আলুগুলো, তাহলে ও খেতে সুবিধা হবে। আর এখানে ডাল আর ভাত এই যে একদম পুরো লিকুইড করে দিয়েছি, সেই যেমন 1 বছরের বাচ্চাদের খাওয়ার সেরকম, সেই যেমন ছোটোবেলায় খেতি 1-1.5 বছরের সেরকম খাবার। এটা গিলে নিবি, গিলে নাও। যে পোস্ত বেশ, তাহলে একটু পরে খাও। এটা সেই 1.5 বছরের বাচ্চার খাবার, এরকম সেই ছোটোবেলায় খাওয়াতাম না চাল ডালের গুঁড়ি করে রান্না করে করে, সেইটা। আর একটু পরে খাও, এটা গরম আছে, গরম দেওয়া যাবে না। আর 5 মিনিট পরে খাও, ঠান্ডা হয়ে যাবে একদম। হ্যাঁ থাকুক, লেগে থাকুক, আমি ধুয়ে দেবো। ঠান্ডা হবে, আর গরম নাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, খেয়ে উপরে গেল, সবটা খেতে পারেনি, খানিকটা ফেলে দিয়েছে, বলছে মা ওয়াক ওয়াক আসছে। আর লিকুইড তো খায় না, এখন গিলে খেতে হচ্ছে, দিয়ে অস্বস্তি হচ্ছে। আর আজকে রান্না করেছি তো ওই 12টা 12:30 15তে সে কি রান্না করবো। 12টা 15তে এসে আজকে রান্না করলাম। ভাত তো করতেই হবে আমাদের বাঙালি। এইখানে করেছি দেখো পোস্ত বাটা আজকে একটুখানি, এইখানে আছে আলু ভাজা গরম গরম, এইখানে আছে আলু পোস্ত, এইখানে মুগের ডাল লাউ দিয়ে, আর এইখানে আছে ধনেপাতা। মানে এলাই ব্যাপার, ধনে পাতার বড়া। ধনেপাতার বড়া, হ্যাঁ ধনে পাতা ভুলে গেছি, সব উল্টো পাল্টা বকছি আমি। ধনেপাতার বড়া এখানে আছে। মিঠু কি হয়েছে? মিঠু আর আমাদের মিঠুরও খাওয়া হয়ে গেছে, মিঠুরও ভাত দিয়েছি। মেয়েকে যখন খেতে দিয়েছি তখনই ও ডাকাডাকি শুরু হয়ে গেছে। ওকেও ভাত দিয়ে দিয়েছি, ইয়ে দিয়ে কি বলে লাউ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়েছি ওকে। অনেকদিন পর আজকে কাঁচা পোস্ত বাটা খাবো, এটা খাওয়াই হয় না সাধারণত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়ার পরে পার্সেল খোলার পালা। এই মশা তাড়ানোরই জিনিস এটাই। মশা তাড়ানোর জিনিস, সেটাও অনলাইনে আসছে এখন। আগে দোকান থেকে কিনে আনতো, এখন সেটা অনলাইনে আসছে। যা এমন ছিঁড়তেও পারো না সত্যি। আর আমাদের মিঠু ওইদিকে পাগল হয়ে গেছে, দেখো ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দাদাকে দেখে। দাদা নেমেছে নিচে। এটা ভুল ছাড়ালাম, এটা না কি ছাড়ালে? এই দিকটা ছাড়লে, এইটার উপরে বিলটা ছিল, বিল। ও বাবা, এই দিকটা থেকে নাই, ওরে মারে সোজা উল্টো খুঁজে পাচ্ছে না, ভাবো কি অবস্থা। আর সোজা উল্টো দিকে আর ছাড়িয়ে দেবো, তারপর কেটে দিলেই হয়ে যেত এতক্ষণে, তা না টেনে হিঁচড়ে। দেখো কত মশা চলে এসছে এইটুকু টাইমে এসে বস। কটা? ও বাবা, এমন প্যাকেট ছিল, আমি ভাবলাম যে কি ছোটো মতো একটাই হবে হয়তো, 4টে আছে। দিয়ে লিকুইড দিয়েছে তো, না জল ভরে দিয়েছে? দেখো গন্ধ লিকুইড, এই লিকুইডই বলছে, জল ভরে দেয় নাই। একটা লাগিয়ে দিই। হ্যাঁ, ওগুলো তো জল দিয়েছিলাম। এটা হচ্ছে সেই দুপুরে চাল ধোয়া জল রেখে দিয়েছিলাম, সেইটাই যে বিকালে দিচ্ছি। দুপুরবেলা তো আর গাছে জল দেওয়া যায় না। গাছের গোড়া ওইগুলো তো দেওয়া হলো না, ওইগুলোতে দিতে হবে জল। হাঁটতে গেছিলাম, হেঁটে বাড়ি আসলাম, এসে এই যে গাছে জল দিলাম, এরপরে দেবো সন্ধে। তার আগে একটু ওইখানে গাছ দুটোতে জল দিয়ে নিই, গোড়া শুকিয়ে গেছে। রঙ্গন গাছটা চারিদিকটা খুঁড়ে দিয়েছি ইয়ে দিয়ে, এটা ভালো করে জল ইয়ে হয়, দাঁড়ায় জলটা। চলো এবারে দেবো সন্ধে। রাত্রেবেলা এখন মেকআপ চলছে, পড়াশোনা নাই আজকে, দাঁত তুলেছে বলে সব কিছু বন্ধ হয়ে। দেখো সব কিছু ড্রেসিং টেবিলের ভিতরে যা ছিল হাতের কাছে পেয়েছে, সব এই যে বের করে নিয়ে আসছে। দেখো সেজেছে একা একা, মেকআপ করছে, একটা ব্রাশ পেয়েছে কোত্থেকে নিয়ে আসছে। সন্ধ্যের থেকে আজকে একটুও পড়ে নাই, এক ফোঁটা পড়াশোনা নাই। আর এখানে আমাদের মিঠু খাচ্ছে, এস চায় ভিজিয়ে দিয়েছি, ওই দেখো হাতে ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ? ওই দেখো খাচ্ছে বসে, ওই দেখো। ভালো মিঠু, ভালো ভালো খেতে, মিঠু ভালো খায় এগুলো। আর এইখানে হচ্ছে মেয়ের খাবার, দুধ ভাত। ভাতটা একদম চটকে দিয়েছি, মিক্সিতে পেস্ট করি নাই এখন, আর দুধ দিয়ে দিয়েছি। ভালো খেতে। ওকে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি যাতে দুধটা না পড়ে।
চামচে করে করে নাও, দিয়ে গিলে নাও। মিষ্টি হয়ে যায়। এদিকে নিবি না? দুপুরবেলায় ভাতটা মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম, কারণ তখন সবে দাঁতটা তুলে বাড়ি এসেছিলো তো ওই জন্য। আর এখন ভাতটা মিক্সিতে পেস্ট করে নিয়ে হাতে যতটা সম্ভব হয় ততটাই আর কি একটু ডলে দেওয়ার চেষ্টা হয়েছে। সেটা দিয়ে এখন দুধ দিয়ে ভাতটা মেখে দিয়েছি। আর গুড় ছাড়া খাবে না, দিয়ে আমি একটুখানি সামান্য খেজুরের গুড় ছিল ঘরে, সেইটা দিয়ে দিলাম, ওই খেয়ে নিচ্ছে এখন। কালকের থেকে আবার নর্মালি সব কিছু খেতে পারবে, ডাক্তার বলেই দিয়েছে সব কিছু কালকে খেতে পারবে। আজকে শুধু ঠান্ডা অতিরিক্ত গরমটা খাওয়া যাবে না, তাও বলেছিল যে আইসক্রিম খাওয়া যাবে, কিন্তু আইসক্রিমটা দেওয়া যাবে না, বা ওয়েদার এখন ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আবার অসুবিধা। আমি ফ্রিজে একটা ওই ছোট কাপে দেখলাম, ওই চায়ের কাপ হয় না, ওই কাপে আমি জল দিয়ে একটা দিনের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে দাঁত তুলে এসে একটুখানি বসেছিলাম, দিয়ে ফ্রিজ থেকে বার করে যখন এরকম করছি তখন দেখি আপনি বেরিয়ে এসেছে। বাবাকে দেখা এদিকে নেবে না? দেখ থেকে